শুনুন, এগুলোর পরিবর্তে আমাদের কলসি প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, শীঘ্র দিন। আশ্রমের সব কলসি ভেঙে গিয়েছে। সে তো ঠিক আছে, কিন্তু এমন কি হয়েছে? ভূমিকম্প হয়েছিল নাকি যে আশ্রমের সবকটা কলসি একসঙ্গে ভেঙে গিয়েছে? আর সেরকমই ভেবে নিন, কিছু উদ্ধত বালক উপদ্রব করে বেড়াচ্ছে। নতুন কলসি না হয় পেয়ে যাব, কিন্তু তার বদলে এতগুলো আনাজ চলে গেল। এখন খেতে আরো বেশি পরিশ্রম করতে হবে। হ্যাঁ দিদি, এই বছর ফসল ফলানোর জন্য খুব পরিশ্রম করতে হবে। বালকদের ঔদ্ধত্য কম করা উচিত। কবে বুঝবে এরা যে এই সব কার্য করার জন্য ক্ষতি হয়ে যাচ্ছে, যার পরিণাম পুরো সমাজকে ভোগ করতে হচ্ছে? ভুল হয়ে গেছে, আশ্রমের অনেক ক্ষতি হয়ে গেছে। এবার আশ্রমের সবাইকে আমাদের জন্য অনেক পরিশ্রম করতে হবে। আমাদেরও তো নদী পর্যন্ত যেতে হবে, আর সারা রাত ধরে জল ভরতে হবে। আমি আমাদের পরিশ্রমের কথা ভাবছি না, সেটা তো আমরা করেই নেব, কিন্তু চিন্তা হচ্ছে মাতার জন্য। আমরা ওনার মনে কষ্ট দিয়েছি, জানি না উনি আমাদের ক্ষমা করবেন কিনা। ওরা দুজনে বালক, আশ্রমের বাইরে যাবে কি করে? ঔদ্ধত্যের জন্য শাস্তি তো পেতেই হবে। আশ্রমের সীমা পার করে গভীর জঙ্গলে যেতে হবে। আজ নয়তো কাল কেউ তো আশ্রমের সীমা অতিক্রম করবেই, আর তার সাহায্যে আমি পৌঁছব সীতার কাছে। এমন ভুল আর হবে না মাতা, আমাদের আশীর্বাদ করো যাতে আমরা এই ভুলের প্রায়শ্চিত্ত করতে পারি। এ তো সীতা, অর্থাৎ এই দুই বালক সীতারামের সন্তান। অদ্ভুত অদ্ভুত। 12 বছরের প্রতীক্ষা আজ সমাপ্ত হলো। আজ সীতাকেও পাওয়া গেছে, আর রামকে পরাজিত করার অস্ত্র। এবার উৎসব হবে। রাম রাজ্যের ভিত্তি রামের পুত্রই নাড়িয়ে দেবে। একে বলে প্রহার। হাত ও রামের, আর গাল ও রামের। মাতা আশ্রমে আছেন তো কি হয়েছে, পুত্রেরা তো আশ্রমের বাইরে। এবার এই দুই কোমল করুণ বালক আমাকে সীতার কাছে নিয়ে যাবে। রাম, সীতারাম। কিন্তু দাদা, যতটা দোষী আমরা, ততটাই তো দোষী আমাদের তীর ধনুক। 3টে কলসি ভাঙতে বলেছিলাম, আর ওটা তো গোটা আশ্রমটাকেই জলমগ্ন করে দিল। তীর ধনুক আমাদের সাধনার সামগ্রী, আর সামগ্রীর বুদ্ধি থাকে না লক্ষ্যভেদ করার জন্য।
শক্তি আর বুদ্ধি হয় সাধকের, তাই বুদ্ধির প্রয়োগ মানুষদেরই করতে হয়। বাবা, খুব জ্ঞানী তুমি দাদা। জ্ঞানী নই, মহাজ্ঞানী। যদি মহাজ্ঞানী হয়ে থাকো তাহলে নিজের বুদ্ধির প্রয়োগ আগেই করলে না কেন? সব কলসি ভাঙার পরে বলছো। তার কারণ আমাদের পথপ্রদর্শন রাম নাম দ্বারা হয়েছে। লক্ষ্যভেদ কি করে করতে হয়, আর লক্ষ্যভেদ করার জন্য ততটাই শক্তি প্রয়োগ করা উচিত যতটা শক্তির প্রয়োজন। আর এই শিক্ষাই শ্রীরামের নাম লেখা সেই তীর আমাদের পরে দিয়েছে। পথ তো উনিই দেখান, আমরা তো কেবল অভিজ্ঞতা দিয়ে শিখি। আমিও অভিজ্ঞতার দ্বারাই বলছি দাদা, ভুল হয়ে গেছে, আর বলবো না। আমি বললেই শাস্তি পাই। মাতা আমাদের শাস্তি কষ্ট দেওয়ার জন্য নয়, জ্ঞান দেওয়ার জন্য দিয়েছেন, যাতে আমাদের বুদ্ধির বিকাশ ঘটতে পারে। এই দেখো না, যে কথা আমি শুনেই বুঝে যাই, সেই কথা তুমি শাস্তি পাওয়ার পরে বোঝো। মহাজ্ঞানী তুমি, আমি কি করে বুঝবো? আমি তো শুধু তোমার একটা অস্ত্র, সব জ্ঞান তো তোমার মনেই আছে। ধনুক চালানোয় তোমার থেকে এগিয়ে থাকলেও কথায় কিন্তু তোমাকে কেউ হারাতে পারবে না। সীতার কাছে পৌঁছতে হলে তার পুত্রদের বশ করতে হবে। আপনার উত্তরাধিকারী ধর্ম আর কর্তব্যের পথের জন্য তৈরি হচ্ছে আর্য। দুজন যতটা দুষ্টু ততটাই পরাক্রমী। নিজের পিতার মর্যাদা আর রঘুবংশের সম্মানের ভার বহন করতে শীঘ্রই প্রস্তুত হবে আপনার লবকুশ। बस यही सच है, राम लक्ष्य और राम ही पथ है, विरह की आग में जले सिया राम, एक है तन और एक है प्राण। রাজ্য কেবল এক যোগ্য রাজাই নয়, সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারী চায়। অযোধ্যার মহারানীকে ফিরিয়ে দিতে পারবে? আপনাকে তো ভোজন দিয়ে দিলাম আর্য, কিন্তু আমাদের দুই পুত্র অভুক্ত আছে, আর কুশের তো অতিরিক্ত ক্ষুধা পায় আর্য। মায়ের কঠোরতার দ্বারাই সন্তান সঠিক পথ দেখতে পায়, কিন্তু তাও ওদের এই সময় বনে পাঠানো উচিত হয়নি বনুদেবী। বনে হিংস্র পশুরা আছে, তার উপর আসুরিক শক্তি। লবণাসুর মারা গেছে ঠিকই, কিন্তু এখনো আসুরিক শক্তিরা আশ্রমের চারপাশে ঘুরে বেড়াচ্ছে সুযোগের অপেক্ষায়। গণেশ, বলো পুত্র, কি প্রশ্ন আছে মনে? যজ্ঞ তো মনের, রাজ্যের, সমাজের শান্তির জন্য করা হয়, তাই না? তাহলে সেই যজ্ঞ যে রাজা করবে তার পাশে স্ত্রীর থাকাটা অনিবার্য কেন মাতা? শ্রীরাম তো স্বয়ং নারায়ণ, উনি যজ্ঞের দ্বারা নয়, যজ্ঞ ওনার দ্বারা পবিত্র হয়ে যাবে। এটা বলো গণেশ, জীবনের আধার কি? ভারসাম্য। তোমার উত্তর সঠিক গণেশ। এই সংসার, এই প্রকৃতি ভারসাম্যের ওপরেই দাঁড়িয়ে আছে। যেভাবে দিনের ভারসাম্য বজায় রাখে রাত, খারাপের ভারসাম্য বজায় রাখে ভালো, ঠিক তেমন পুরুষের ভারসাম্য রাখে নারী।
কোনো যজ্ঞের উদ্দেশ্য আর ফল তখনই পাওয়া যায় যখন আহুতি ভারসাম্য বজায় রাখে। তাই যজ্ঞে বা জীবনে পুরুষের সঙ্গে নারীর থাকা প্রয়োজনই নয়, অনিবার্য। এটা কি করছো কুশ? এইভাবে কেন জল ঢালছো? তুমি সময় নষ্ট করছো। সময় নষ্ট করছি না দাদা, জলের মাত্রা পরিমাপ করার চেষ্টা করছি। পরিমাপ তো ঠিকই আছে, সিঁড়ি, জল, হাঁটু, মাথা। নতুন মাপ দাদা, নতুন মাপ। না নতুন মাপের সময় আছে না প্রয়োজন আছে। তুমি সময় নষ্ট করছো। পাত্র ভরো, আমরা শাস্তি স্বরূপ এসেছি, জলক্রীড়া করতে আসিনি। কি দাদা, শাস্তি তো ভোগ করছি। আর এমনও শাস্তি দেওয়া হয়নি যে জল ভরতে ভরতে আমরা একটু মজা আর অভ্যাসও করতে পারবো না। অভ্যাস ঠিক আছে, কিন্তু আনন্দ করতে গিয়ে যদি সময় নষ্ট করো তাহলে কি করে চলবে? এখন আমাদের সরোবর থেকে আশ্রমে বহুবার যাতায়াত করতে হবে। যখন আমরা যাতায়াত করব তখন আমি দূরত্ব মাপার নতুন পদ্ধতি বের করব। অত্যন্ত সরল এই দুই বালক। এরা আশ্রমে না পৌঁছলে মাতাকে তো খুঁজতে বাইরে আসতেই হবে। শীঘ্রই দেখা হচ্ছে বালকেরা। কি আদেশ রাক্ষসরাজ? কার ক্ষতি করতে হবে? রাক্ষস রাক্ষসই থাকবে। কখনো তো পুণ্যের কাজ করো। এখানে দুজন সুন্দর, কোমল, অবোধ বালক এসেছে। তারা অত্যন্ত ক্লান্ত। তাদের নিজেদের শক্তি দিয়ে নিদ্রামগ্ন করো, আর বাকি কাজ আমি স্বয়ং করব। যাও। 25, 26। সাতাশ, 28। এটা কি করছো কুশ? বলেছিলাম তো, দূরত্ব মাপার নতুন পদ্ধতি। একে খিদে পেয়েছে, তার মধ্যে ঘুমও আসছে। একটু যদি খেতে পেতাম তাহলে কত ভালো হতো। না না, 41। যতক্ষণ না এই কার্য সম্পন্ন হচ্ছে ততক্ষণ না আমরা ভোজন করতে পারবো আর না ঘুমোতে পারবো। না হলে মাতা মনে কষ্ট পাবেন। চলো। আচ্ছা, আমি তোমায় সেই কথা শোনাচ্ছি যা শুনে তোমার সব সময় হাসি পায়, যে কিভাবে শ্রী হনুমান নিজের লেজ দিয়ে লঙ্কায় আগুন লাগিয়েছিলেন। শোনাবো শোনাবো? যদি না বলি তাহলেও তো তুমি থামবে না, তাই শুনিয়েই দাও। কুশ, সাবধানে চলো। কুশ, এবারে শুধু জ্যেষ্ঠ বালক শুয়ে পড়ুক। কুশ ওঠো, এখন ঘুমানোর সময় নয়। ওঠো কুশ। কুশ ওঠো, কুশ। কুশ ওঠো। সংখ্যা গোনার বদলে শ্রীরামের নাম নাও, খিদেও মিটে যাবে
আর ঘুমও পাবে না। চলো বলো রাম। শ্রীরাম। 75, শ্রীরাম। 76, শ্রীরাম। কেবল শ্রীরাম। কেবল শ্রীরাম। কেবল শ্রীরাম। 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 এই রাম নাম বারবার কেন বাধা হয়ে দাঁড়ায়? সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে গেল। এই ছিল তোমাদের শক্তি? নিজেদের শক্তি বাড়াও। যদি এদের নিদ্রা না আসে তাহলে আমি তোমাদের সবাইকে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দেব। যাও রাম। এ কেমন চমৎকার! আশ্রমের সীমার বাইরে গেলেই ঘুম পায়, আর প্রবেশ করতেই ঘুম কোথায় পালিয়ে যায়। আর আমার যতদূর মনে হচ্ছে এটা কোনো আসুরিক মায়া, যা আশ্রমে প্রবেশ করতে পারছে না। কথায় বলে লাহোরের যে রাজবাড়িতে লবের মন্দির রয়েছে তার অস্তিত্ব এই রাজপ্রাসাদ তৈরিরও আগে থেকে। রাম। 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 শ্রীরাম। 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 রাম। 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 শ্রীরাম। রাম। আরে এ কেমন চমৎকার! আশ্রমে প্রবেশ করতেই ঘুম কোথায় পালিয়ে গেল। মনে হচ্ছে যেন ঘুম কখনো আসেইনি। আরে তোমরা চলেও এলে? দাও দাও, আমাকে দাও। তোমরা দুজন ঠিক আছো তো? খুব বীর তোমরা, লব, কুশ। তবে এই জল আশ্রমের জন্য যথেষ্ট নয়, আরো জলের প্রয়োজন পড়বে। তাতে কি, বনদেবীর পুত্ররা ক্লান্ত হয় না? এ কেমন চমৎকার! আশ্রমের সীমার বাইরে বেরোলেই ঘুম পেয়ে যায়, আর প্রবেশ করতেই ঘুম কোথায় পালিয়ে যায়। কথাটা তুমি ঠিক বলেছো দাদা, কিন্তু এবার কি করব? শুধুমাত্র শ্রীরামের নাম নিয়েই কি আমরা এগিয়ে যাব? না না, আমরা রাম ভক্ত। আমরা তাই করব যা শ্রীরাম করেন, নিজের জ্ঞান আর নিজের বুদ্ধির প্রয়োগ। আর আমার জ্ঞান বলছে এ কোনো আসুরিক মায়া, যা আশ্রমের মধ্যে প্রবেশ করতে পারছে না। আর একটা সুযোগ আছে তোমাদের কাছে, নিজেদের সর্বশক্তি প্রয়োগ করো। আপনি তো জানেন যে রাক্ষসদের মায়া পাত্রে প্রবেশ করতে পারে না, আর চেষ্টা করলেও অসম্ভব, কারণ তাতে রাম নাম লেখা রয়েছে। রাম! তাহলে আজ শাস্তি দিয়েই দিও ওদের, তবেই পাবো শাস্তির মজা। বলো দাদা, কোথায় আছে ওই রাক্ষসগুলো? যা চোখে দেখাই যায় না তাকে লক্ষ্যভেদ কি করে করব?
এবার বুঝলাম, গুরুদেব একবার বলেছিলেন মাটির পাত্রে 5টি বেদের বাস, আর তাতে যদি শ্রীরামের নাম লেখা হয় তাহলে তা আরো অনেক বেশি পবিত্র হয়ে যায়। এতে আর মায়া প্রবেশ করতে পারবে না। লব দাদা, লব দাদা, সঠিক সময়ে সঠিক বুদ্ধির প্রয়োগ করতে পারো তুমি। সেই কারণেই তো আমি তোমায় অনুসরণ করি। আর একটি মাত্র সুযোগ আছে তোমাদের কাছে। নিজেদের সর্বশক্তি প্রয়োগ করো, পাত্রের মধ্যে প্রবেশ করো আর ওদের নিদ্রামগ্ন করো। আপনি তো এটা জানেনই যে রাক্ষসদের মায়া মাটির পাত্রে প্রবেশ করতে পারে না, আর চেষ্টা করলেও অসম্ভব, কারণ তাতে রাম নাম লেখা রয়েছে। রাম! না, সুযোগ আছে তোমাদের কাছে। পাত্রের মধ্যে প্রবেশ করো আর ওদের নিদ্রামগ্ন করো। প্রয়াস করলেও তা অসম্ভব, কারণ ওদের উপর রামের নাম লেখা আছে। রাম! না, পাত্র সরিও না। এসব কিছু কোনো মায়াজাল মনে হচ্ছে। চলো এভাবেই এগিয়ে যাই। শ্রীরাম, শ্রীরাম! শ্রীরাম। এখনো পাত্র সরল না। কোনো ব্যাপার না, যখন জল ভরার জন্য ঝুঁকবে তখন পাত্র তো সরাতেই হবে। তোমরা প্রস্তুত থাকবে। যখনই ওরা জল ভরার জন্য পাত্র সরাবে তখনই আক্রমণ করবে আর দুজনকেই ঘুম পাড়িয়ে দেবে। বুঝেছো? যাও। আমি জানি তোমার মনে এখন কি চলছে। লব আর কুশ। আপনার থেকে আর কি লুকোবো? আমি জানি আমার দুই পুত্রই বীর, পরাক্রমী, কিন্তু ততটাই চঞ্চল। তাই ওদের আমি শাস্তি স্বরূপ আশ্রমের বাইরে পাঠিয়েছি জল আনার জন্য। অন্ধকার আর আসরিক শক্তি সম্পূর্ণভাবে নষ্ট হয়নি। আমি কি ঠিক করেছি? কোশল রাজ্যের ভবিষ্যৎ ওরা দুজন। পরাক্রমশালী তো হবেই, নাবিকের যোগ্যতার পরিচয় ঝড় উঠলেই বোঝা যায়। স্থির জলে নয় বনদেবী, তোমার পুত্ররা আশ্রমে থেকে অনেক কিছু শিখেছে, কিন্তু এখন সময় বাইরের জগৎ সম্পর্কে জানবার এবং তা অনুভব করার। আমার আপনার প্রতিটি কথার উপর আর আমার পুত্রদের শক্তির উপর পূর্ণ বিশ্বাস আছে। এখন আমি শুধু অপেক্ষা করছি সেই মুহূর্তটির জন্য যখন আমার পুত্ররা তাদের পিতা, তাদের আরাধ্যকে দেখবে, প্রভু শ্রীরামকে দেখবে। তথাস্তু। আর লবকুশের জন্য চিন্তা ছেড়ে দাও বনদেবী। নিজের পিতা ও মাতার মতো ওদের মধ্যেও সমস্ত সংকটের সম্মুখীন হবার ক্ষমতা রয়েছে। আরে আরে, সাবধানে সাবধানে, পাত্রটা পড়ে যাবে। এবার কি করব দাদা? পাত্রটা না খুললে জল ভরবো কি করে?
পাত্র তো সরানো যাবে না, এভাবেই চেষ্টা করতে হবে। এটাই একমাত্র উপায় ওই আসরিক শক্তির হাত থেকে সুরক্ষিত থাকার। এই পাত্রের মধ্যে ওই শক্তি প্রবেশ করতে পারবে না। দাদা, এভাবে তো অনেক দিন সময় লেগে যাবে আশ্রমে সব জল ভরতে। মাতা আমাদের শাস্তি যখন দিয়েছেন, তার উদ্দেশ্য মাতা নিশ্চয়ই জানবেন। চলো শেষ কলসিটায় জল ভরে নি। এখানে নিশ্চয়ই কোনো আসরিক মায়া রয়েছে যারা আমাদের বাধা দিতে চাইছে। দাদা, যদি আমরা জলই না ভরতে পারি তাহলে শাস্তি আর তার পেছনের উদ্দেশ্য পূরণ হবে কি করে? সমস্যার সমাধান কান্নাকাটি করে নয়, ভেবেচিন্তে বের করতে হয়। আমি তো এটাই বুঝতে পারছি না যে আমাদের জল আশ্রমে পৌঁছানো উচিত নাকি জল ভর্তি কলসি। অদ্ভুত, তুমি আমাকে নতুন একটা উপায় বলে দিলে। তুমি কথা মূর্খের মতো বলো ঠিকই, কিন্তু আসলে তোমার গুণ অনেক। কি এমন বললাম আমি? আর কিছুক্ষণেই এরা পাত্র সরিয়ে রাখবে, আর তখনই তোমরা আক্রমণ করবে। তুমি বললে আমাদের জল আশ্রম অবধি পৌঁছে দিতে হবে, সে কলসি করে হোক বা যেভাবেই হোক। আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা। সে তুমি যাই করো, তবে এমন কিছু করো না যাতে মাতা আবার রুষ্ট হন। তুমি চিন্তা করো না, তুমি যে বুদ্ধি দিয়েছো তাতে মাতা প্রসন্নই হবেন, রুষ্ট হবেন না। বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যদি একসঙ্গে যাই, সেটা ত্যাগ নয়, সমস্যার থেকে পালানো হবে আর্য। যেই মুহূর্তে মহারাজা রাম মহারানী সীতাকে ত্যাগ করবেন, সেই মুহূর্তে অযোধ্যার সব দুঃখ নাশ হবে। মহারাজা রামকে, মহারানীকে ত্যাগ করতে হবে। রাম রাজ্য কেবল এক যোগ্য রাজাই নয়, সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারীও চায়। না যজ্ঞ পূর্ণ হয় আর না তার ফল পাওয়া যায়। হনুমান, কি হয়েছে হনুমান? তোমাকে এত ব্যাকুল দেখাচ্ছে। প্রভু, সহস্র রাবণের পুত্র চন্দ্রবাহু মহারাজ সুগ্রীবের কন্যা তৃণাবতীকে অপহরণ করেছে। সেই জন্য মহারাজ সুগ্রীবের রাজ্যে অনেক অশান্তি হচ্ছে। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মহারাজ সুগ্রীব আপনার সহায়তা আর পরামর্শ প্রার্থনা করেছেন। সীতা! রাবণের বত্ত হয়ে গেছে হনুমান, কিন্তু তার বিচারধারার বিনাশ হতে এখনো বাকি আছে। ধৃষ্টতা এবং অধর্ম সবসময় ধর্মের বিরোধী, কিন্তু যে সমাজে নারীকে দেবী রূপে পুজো করা হয়, সেই সমাজে নারীকে বস্তুর ন্যায় অপহরণ করা যায়, সেই ধারণার বিনাশ করতে হবে। প্রতিটি যুগেই পাপের অংশও জন্ম নেয়, কিন্তু পাপ যখন চরম সীমায় পৌঁছয় তখন ধর্মের প্রহার তার উপর হওয়া উচিত। আমার মিত্র বানররাজ সুগ্রীবের রাজ্যে যারা আতঙ্কিত করছে তাদের শাস্তি দেওয়া আমাদের রাজকীয় কর্তব্য, আর একজন মিত্র হওয়ার পরম ধর্ম।
যুদ্ধের প্রস্তুতি নাও হনুমান। ধর্মের পথে চলার সময় এসে গেছে। সংসারে খারাপ চিন্তাধারা বিস্তারকারীদের বিনাশ করতে হবে। আমার মিত্র বানররাজ সুগ্রীবকে বলে দিও, ওনার যে ঋণ আমার ওপর রয়েছে তা আমি সত্য করতে পারবো না, কিন্তু এই রাম তার মিত্র ধর্ম পালন করতে অবশ্যই আসবে। বনদেবী, বনদেবী, বনদেবী! কি হয়েছে কুমুদিনী? আপনি চলুন, আসুন, দেখুন কি করেছে আপনার লবকুশ। আবার কি করলো লবকুশ? দেখুন। কি করছেটা কি এরা? লব, কুশ, জল ভরার পরিবর্তে কি করছো তোমরা? এখানে এসো। আর তোমাদের মাথায় এই হাঁড়ি? সব বলবো মাতা, আমরা সব বলবো, আর একটু অপেক্ষা করো। কুশ, চলো ওটা খুলে দিই। কিছুক্ষণ আগে বিন্দু মাত্র জল ছিল না, এখন দেখো পুরো একটা নদী বয়ে চলেছে। আর লবকুশের জন্য চিন্তা ছেড়ে দাও বনদেবী। নিজের পিতা ও মাতার মতো ওদের মধ্যেও সমস্ত সংকটে সম্মুখীন হবার ক্ষমতা রয়েছে।
মাতা, জানো দাদা কি ভেবেছিল? যে নদীর কাছে যাওয়ার থেকে ভালো নদীকে আমাদের কাছেই ডেকে নি। এবার থেকে এই আশ্রমে কারোর আর জলকষ্ট থাকবে না। তা কোনো বাচ্চা যতই কলসি ভেঙে ফেলুক। কার্য আমি করেছি, কিন্তু এই বুদ্ধি কুশের। জানো মাতা, আমরা কোথা থেকে এই প্রেরণা পেয়েছি? যদি নল আর নীল রাম নাম লিখে লঙ্কা পর্যন্ত সেতু বানাতে পারে, তাহলে আমরা ভাবলাম যদি রাম নাম লেখা পাথর সমুদ্রে ভাসতে পারে, তাহলে রাম নাম লেখা কোদাল নদীপথ পরিবর্তন করতে পারবে না কেন? পরমেশ্বর লবকুশের ভবিষ্যতে কি লিখেছেন সেটা আমি জানি না, কিন্তু এইটুকু অবশ্যই জানি যে এরা দুজন নিজেদের ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পূর্ণাঙ্গ রূপে প্রস্তুত। জানি কর্তব্য গুরুত্বপূর্ণ রাম, কিন্তু অশ্বমেধের ঘোষণা করে তা থামিয়ে দেওয়া যেমন অশুভ তেমনই লজ্জাজনক। অশ্বমেধ যজ্ঞ অবশ্যই হবে আচার্য। আমি এখন যুদ্ধে যাচ্ছি আচার্য। আমার যুদ্ধ থেকে ফেরার পরেই এই যজ্ঞ শুরু হবে। সহস্রমুখ রাবণ পরাজিত হয়ে পিছু হটে না, আরও তীব্রভাবে আক্রমণ করে। অশ্বমেধ যজ্ঞ কখনোই হবে না, রাম রাজ্য কখনোই স্থাপিত হবে না। পিতা, চন্দ্রবাহু তোমার আজ্ঞা পালন করে সুগ্রীবের কন্যা তৃণাবতীকে অপহরণ করেছে। কিভাবে কিভাবে বাঁচবে রাম আমার এই আক্রমণ থেকে? এবার রামকে সুগ্রীবকে সাহায্য করার জন্য যেতেই হবে, আর অযোধ্যা অশ্বমেধ যজ্ঞ থেকে বঞ্চিত থেকে যাবে। আর রাম যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের শক্তির দ্বারা তার প্রজাদের মধ্যে পুনরায় অধর্মের স্থাপনা করব। রাম! এসব তুমি কি বলছো দাদা? এটা আমি স্বীকার করতে হবে ভরত। এ আমার সিদ্ধান্ত। হয় তুমি অযোধ্যার মহারাজ হবে, না হলে সীতার এই রাম অন্য কারোর স্বামী। বৈদিক যুগে যে 16টি মহাজনপদ ছিল সেটা শুরু করেছিলেন শ্রীরাম এবং তার বংশধরেরাই। কেবল আপনি ফিরে এলেই সব ঠিক হয়ে যাবে মহারাজ। ধার্মিক বাধা তখনও থাকবে। এই যুদ্ধ থেকে ফিরে এ সমস্যার সমাধান হবে আচার্য। অর্থাৎ আপনি দ্বিতীয় বিবাহ করবেন?
রঘুকুলের এই রীতি জানে সর্বজন, প্রাণ দিয়ে হলেও তা করবে পালন। একবার প্রতিশ্রুতি দিলে সে বিষয়ে আপনার শিষ্য দ্বিতীয়বার কি করে ভাবতে পারে? আমি সীতাকে এক পত্নী ব্রতর প্রতিশ্রুতি দিয়েছি, তবে বিবাহের উদ্দেশ্য ছাড়াও অশ্বমেধ যজ্ঞ অবশ্যই হবে। যজ্ঞে রাজার সস্ত্রীক বসাই আবশ্যক, তাই না? আমি যুদ্ধ থেকে ফিরে এসে ভরতকে অযোধ্যার মহারাজ ঘোষণা করব। এসব তুমি কি বলছো দাদা? এটা আমি স্বীকার করতে হবে ভরত, এ আমার সিদ্ধান্ত। হয় তুমি অযোধ্যার মহারাজ হবে, না হলে সীতার এই রাম অন্য কারোর স্বামী। দাদা, আর তখন ভরত তার স্ত্রীর সঙ্গে যজ্ঞের নিয়মও পালন করতে পারবে, আর অযোধ্যার মহারাজ হিসেবে নিজের দায়িত্বও পালন করবে। এসব এসব কি বলছো দাদা? না, আমি এটা স্বীকার তা করতেই হবে ভরত, এ আমার সিদ্ধান্ত। বোঝার চেষ্টা করো ভরত, হয় তুমি অযোধ্যার মহারাজ হবে, নয়তো সীতার এই রাম অন্য কারোর স্বামী। আর আমার চয়ন তুমি জানো ভরত, আমি এক পত্নী ব্রত ধারণ করেছি। তারপর বলো না, তোমরা ওই নদীর কাছে যাওয়ার পর কি হয়েছিল? তারপর আর কি, নদীর কাছে পৌঁছতেই আমরা রাক্ষসদের দেখতে পেলাম। সত্যি কতগুলো রাক্ষস ছিল? আরে ওদের ঠিক করে দেখা যাচ্ছিল না, ওই ধোঁয়ায় ঢাকা ছিল। ওদের কি আবার গোনা যায় নাকি? একটাও থাকতে পারে, আবার অনেকগুলো। সত্যি? তারপর তোমার নিশ্চয়ই খুব ভয় করেছে। ভয়? আর আমার যে ভয়কে ভয় দেখাতে পারে, আমি সেই কুশ। মায়াবী রাক্ষসদের দেখতেই আমি ভেবে নিয়েছিলাম নিজের প্রাণ দিতে হলে দেব, কিন্তু আমার দাদাকে যেন সংকটের সম্মুখীন হতে না হয়। আর আমি বিলম্ব না করে এইভাবে ধনুক তুললাম আর প্রতিটি অধার্মিকের ওপর আমার তীর বর্ষণ করলাম। আচ্ছা, ওই সময় তো চোখ থেকে জল বেরিয়ে গেছিল, এখন মুখ থেকে বড় বড় কথা বেরোচ্ছে। তারপর কি হলো বলো না কুশ? তারপর কি হবে? দাদা আমাকে ডেকে দিল আর আমার সুন্দর স্বপ্নটা ভেঙে গেল। গল্প কিভাবে বলে তোমার থেকে শিখতে হবে। আসল কথাটা হলো, মাতাদের কত কষ্ট করতে হয় অত দূর থেকে জল আনতে, তাই আমরা ভাবলাম যে জলকেই মাতাদের কাছে নিয়ে আসি। কি দাদা, ঠিক বললাম তো? অবশ্যই। সত্যি লব আর কুশ, খুব বীর তোমরা। এবার এই জল সর্বদা আশ্রমের কাছে থাকবে আর ওই রাক্ষসগুলো দূরে।
মহারাজ, কি বার্তা এনেছ অঙ্গদ? আমাদের কাছে এত সেনা নেই যে আমরা দুর্গকে চারদিক থেকে ঘিরতে পারি মহারাজ। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমি প্রতিজ্ঞা করেছি ওই চন্দ্রবাহুর বধ করার, যে বিনা কারণে আপনার কিষ্কিন্ধা রাজের কন্যার অপহরণ করেছে। অঙ্গদ, যা করার শীঘ্র করতে হবে। এই দুর্গ ভেদ করতে হবে আমাদের, আর তাও ওদের আক্রমণ করার আগেই। মনে হচ্ছে রাক্ষস আক্রমণ করতে চলেছে মহারাজ। সৈনিকেরা প্রস্তুত হও। প্রভু শ্রী রাম স্বয়ং এসেছেন। প্রভু, আপনি এসেছেন কিষ্কিন্ধায় আমায় সহায়তা করতে। আমি ধন্য হয়ে গেলাম প্রভু, আমি ধন্য হয়ে গেলাম। প্রভু নয়, আপনার মিত্র এসেছে। যখন এই নর বিপদে পড়েছিল তখন বানররা সাহায্য করেছিল, তাহলে এখন এই নর কি করে পিছিয়ে যেতে পারে মিত্র? এই সংসারের প্রতিটি নারী, তা সে মাতাই হন, ভগিনী হন, কন্যা হন বা স্ত্রী, প্রতিটি নারী সম্মানীয় হন। আর আপনার কন্যা আমারও কন্যা সম। আমাদের কন্যাকে যে অপহরণ করার দুঃসাহস দেখিয়েছে সে শাস্তি অবশ্যই পাবে। মহারাজ, হনুমান, কিষ্কিন্ধার কন্যাকে যে অপহরণ করেছে সে জীবিত থাকবে না। প্রভু, আপনি আমাকে আদেশ করুন। সুযোগ দেওয়া আমাদের ধর্ম। তুমি দূত হয়ে যাও আর চন্দ্রবাহুকে আহ্বান করো, বলো ওকে ওর পাপের শাস্তি দিতে। স্বয়ং অযোধ্যাপতি এসেছেন, আর এই শেষ সুযোগ। যদি প্রাণ প্রিয় হয় তাহলে আমার মিত্র বানররাজ সুগ্রীবের কন্যা তৃণাবতীকে যেন সসম্মানে ফিরিয়ে দেয়। এই সমাজ, এই সংসারের সবথেকে বড় দুর্ভাগ্য যে প্রতিটি যুদ্ধ, প্রতিটি শান্তিকাল, মিত্রতা, শত্রুতা, প্রেম, প্রতিটি ভাবে সর্বদা নারীকেই, তার অস্তিত্ব এবং তার সম্মানকেই লক্ষ্য করা হয়। দুর্বল নিজেকে শক্তিশালী প্রদর্শন করতে সর্বদা নারীর প্রতি অত্যাচার করে, তাকে অপহরণ করে তাকে অসম্মান করার চেষ্টা করে। আমি লঙ্কায় যুদ্ধের সময় বলেছিলাম যে এই যুদ্ধ কেবল আমার নয়, এই যুদ্ধ আমাদের সকলের, আমাদের ভগিনী, আমাদের কন্যা, আমাদের স্ত্রী, আমাদের মাতাদের সম্মানের জন্য লড়তে হবে। আর আজ এই যুদ্ধ আমরা সকলে আবারও লড়ব। সংসারের প্রতিটি পাপী ক্ষমা পাওয়ার যোগ্য,
কিন্তু নারীকে যে অপমান করে তার ক্ষমা নেই। আর চন্দ্রবাহুকেও তার পাপের শাস্তি আমরা অবশ্যই দেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কে তুমি? প্রভু শ্রীরামচন্দ্রের দূত, ওনার সেবক। চন্দ্রবাহুর সাথে সাক্ষাৎ করতে এসেছি। তুমি কি আমায় তার কাছে নিয়ে যাবে, নাকি আমি তোমায় তুলে নিয়ে যাব? এসো বানর, বলো কি সংবাদ এনেছো? শান্তির বিকল্প নিয়ে এসেছি। এটাকে তুমি বার্তা ভাবতে পারো বা প্রতিস্পর্ধা, এটা তোমার ওপরেই নির্ভর করছে চন্দ্রবাহু। আমার প্রভু শ্রীরাম আদেশ করেছেন, হয় তুমি বানররাজ সুগ্রীবের কন্যাকে সসম্মানে ফিরিয়ে দাও, অথবা নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও। শোনো, আমায় নারীকে সম্মান করার শিক্ষার আদেশ সে দিচ্ছে যে অন্যের কথা শুনে নিজেই নিজের স্ত্রীর সম্মান রাখতে পারেনি, তাকে ত্যাগ করেছে। চন্দ্রবাহু, যে সত্য আমি আজ জানি, সেই সত্য সারা জগৎকাল জানবে, যে এই সব তোমার পিতা সহস্র রাবণের কৃতকর্ম। সাম, দাম, দণ্ড, ভেদ, যুদ্ধ জয় করার জন্য শত্রুদের পরিকল্পনা করার সম্পূর্ণ অধিকার আছে। তার প্রয়োগ আমার পিতাও করেছেন, তুমিও করো। যাও আমার স্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটাও। কে আটকেছে? আমি তার সত্য জানি। এবার তুমি বলো, নিজেকে অপমানের হাত থেকে বাঁচাবার জন্য যে নিজের স্ত্রীকে ত্যাগ করেছে, সে স্বার্থপর না কাপুরুষ? যে নিজের স্ত্রীকে অবহেলা করে বনে রেখে এসেছে, তার কি অধিকার আছে যে সে কারোর স্ত্রী বা কন্যাকে ফিরিয়ে দেওয়ার আদেশ দেয়? দুষ্ট, তুই আমার ভগবানকে পাপী বলেছিস। তুই ক্ষমার নয়, বিনাশের যোগ্য। করলে চেষ্টা, এবার যাও আর গিয়ে বলে দাও এই রামকে যে এই সমগ্র জগতে চন্দ্রবাহুকে হত্যা করার কেউ নেই, কারণ আমার অস্ত্র আমার স্ত্রীর পতিব্রতা। আর যতক্ষণ সে আমাকে রক্ষা করবে, ততক্ষণ আমি অমর থাকব। আর গিয়ে জিজ্ঞাসা করো ওই অযোধ্যার রাজাকে যে ওনার স্ত্রীও কি ওনার রক্ষা করেন, নাকি কেবল বনেই লুকিয়ে থাকেন।
মিত্র, আমার না রাজ্য চাই আর না সংসার। আমি চাই কেবল আমার কন্যাকে, কেবল আমার কন্যাকে। সীতা, সীতা! राम सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम। এই আঘাত তো কেবল দেহে সীতা, মন আর হৃদয়ের আঘাত তো কেবল কেবল আপনি নন আর্য, আমিও জানি। আপনার মনের কষ্টের কারণ বুঝতে পারি আমি। যে সমাজের কল্যাণের দায়িত্ব নিয়েছে, তার মন শান্ত কি করে হবে সীতা? এই সঞ্চিত কর্ম প্রত্যেককেই তা পেতে হয়। সমাজের কটাক্ষ, সংসারের কুমন্তব্য শুনেও নিজের কর্ম করে যাওয়া কতটা কঠিন সে আমি জানি আর্য। আর আপনার প্রতিটি সংঘর্ষের জন্য আমি গর্বিত আর্য। ত্যাগের থেকে বড়ই সংসারের কোনো তপস্যা নেই। আমার সম্পূর্ণ বিশ্বাস, জীবনের প্রতিটি কার্যে আমরা সম্পূর্ণরূপে সফল হব। এমন কি হয়েছে আর্য যা আপনাকে এত বিচলিত করছে? কাল ভোর হলেই আমি ভগবান বাল্মীকির পরামর্শ নেব। উনি আমার সমস্যার সমাধান করতে পারেন। প্রভু, চন্দ্রবাহুর পরাজয় তার স্ত্রীর মধ্যে লুকিয়ে আছে, কারণ তার ঢাল তার স্ত্রীর পতিব্রতা ধর্ম। প্রভু, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো সূত্র খুঁজে পাইনি। কাল ভোর হতেই আমরা যুদ্ধের শঙ্খনাদ করব। হনুমান, তুমি গিয়ে ওর স্ত্রীর বিষয়ে খোঁজ নেবার চেষ্টা করো। দেবী, ফল্গু স্নানের ব্রত রাখুন। ফল্গু স্নান ব্রত? হ্যাঁ দেবী, একটু কঠিন ব্রত। নির্জলা উপবাসে ফল্গু নদীতে দাঁড়িয়ে মন্ত্র জপ করতে হবে। এসো সীতা, এসো। এইবার কোনো ক্ষমতা তোমাকে আমার ছলনা থেকে বাঁচাতে পারবে না। গ্রিস এবং মিশরের পৌরাণিক কার্যের ক্ষেত্রেও রাম রাজত্বের সামাজিক ন্যায় ব্যবস্থার মিল পাওয়া যায়।
হনুমান কোন রহস্যের কথা বলছেন পিতা? চন্দ্রবাহুর মৃত্যুর রহস্য আসলে কি? ওনার স্ত্রী কিভাবে ওনাকে রক্ষা করছেন? চন্দ্রবাহু ব্রহ্মদেবের তপস্যা করেছিল গণেশ, আর এই তপস্যার ফলস্বরূপ সে লাভ করল একটি বর। কি বর? বর এটাই ছিল গণেশ, যতক্ষণ চন্দ্রবাহুর পতিব্রতা পত্নী চন্দ্রাবতী নিরন্তর ব্রহ্মদেবের মন্ত্র জপ করতে থাকবে, ততক্ষণ চন্দ্রবাহুকে যুদ্ধে কেউ পরাজিত করতে পারবে না। শুধু এটুকুই নয়, চন্দ্রবাহু আরও একটি বর পেয়েছিলেন। আরো একটা বর? হ্যাঁ, চন্দ্রদেব তাঁর পরম ভক্ত চন্দ্রবাহুকে বরদান স্বরূপ বর্ধমান নামক বর্ষা দিয়েছিলেন, যার শক্তি এটাই যে তা যাকে খুশি স্থির করতে পারে। স্থির করার শক্তি? এর প্রতিকার কি পিতা? এর প্রতিকার স্বয়ং আমি গণেশ। আপনি? বনে যাবেন ষণ্ডের গাড়িতে? কিভাবে যাবেন বনদেবী? ষণ্ডের গাড়িতে? আশ্রমে তো কোনো ষণ্ডের গাড়ি নেই। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, ওকে তো ধরতেই হবে। দেবী, যে মন কর্মের বন্ধনে আবদ্ধ, যে জগৎ কল্যাণের জন্য ত্যাগ করতেও তৎপর, সেও ভাবনার সুতোয় বাঁধা পড়ে থাকে। মন বলছে যে আমার শ্রীরাম কষ্ট পাচ্ছেন, আর সেই চিন্তাই আমাকে বিচলিত করে তুলছে। এবার আপনিই বলুন, ওনার সহায়তা কি করে করি? আমাকে পথ দেখান প্রভু। দেবী, আমি মহর্ষি বাল্মীকির সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি। ওনার এটাই ইচ্ছা, নিজেকেই চিন্তা থেকে মুক্ত করতে হলে আপনাকে ফল্গু স্নান ব্রত রাখতে হবে। ফল্গু স্নান ব্রত? হ্যাঁ দেবী, একটু কঠিন ব্রত। নির্জলা উপবাস করে কয়েকদিন ওই নদীর জলে দাঁড়িয়ে মন্ত্র জপ করতে হবে। এসো সীতা, এসো। এইবার কোনো ক্ষমতা তোমাকে আমার ছলনা থেকে বাঁচাতে পারবে না। গুরুমাতা, আমাকে আত্মশুদ্ধির জন্য মাতা ফল্গু নদীতে স্নান করতে যেতে হবে। আপনি আমার ব্রতর আয়োজন করুন। লব কোষ, আমাকে কিছু দিনের জন্য যেতে হবে, মনের শান্তির জন্য। তোমরা দুজন কিছুদিনের জন্য আমার বিরহ সহ্য করতে পারবে? বিরহের কি প্রয়োজন মাতা? আমরাও তোমার সঙ্গে যাব। হ্যাঁ মাতা, নিয়ে চলো না। তোমাকে তপস্যা করতে দেখলে আমাদের বিশ্বাস আরো বাড়বে, আর আমরা তোমাকে রক্ষাও করতে পারবো। ঠিক আছে, চলো। মিত্র, আমাদের সেনাদের সুবিধার জন্য এই সরস্বতী নদীর উপকণ্ঠেই শিবির স্থাপন করতে হবে। ফল্গু নদীও এই নদীতে এসে মিলিত হয়। নিজের মাতাকে কখনো একা ছাড়তে
রাজি হয় না লবকুশ। আর কত উৎসাহিত নতুন কিছু জানার আর বোঝার জন্য। আপনি যে পুত্রদের জন্য উৎসাহিত তা আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে বনদেবী। হ্যাঁ গুরুমাতা, মনে হচ্ছে এই যাত্রা জীবনের দিশা আর দশা দুই পরিবর্তন করবে। কিছু বিশেষ কারণ অবশ্যই আছে এই ফল্গু যাত্রার। প্রভু, চন্দ্রবাহু বরদান লাভ করেছে। যখন সে যুদ্ধভূমিতে থাকবে তখন তার স্ত্রী পদ্মা ব্রহ্মমন্ত্র জপ করবে। আর প্রভু, যতক্ষণ রানী পদ্মা জপ করে চলবেন ততক্ষণ চন্দ্রবাহুর শ্বাস চলতে থাকবে। তাকে কেউ বধ করতে পারবে না। মিত্র, চন্দ্রবাহুর কবচ রাবণের নাভির মতো অভেদ্য মনে হচ্ছে। ধর্মের একটি আঘাত পাপের সব ঢালকে কাটতে পারে। আপনার কন্যার রক্ষার জন্য আমাদের প্রতিব্রতাকে আটকাতে হবে। আর যুদ্ধের সময় কাউকে প্রাসাদে গিয়ে রানী পদ্মার জপ আটকাতে হবে। এই দায়িত্ব আমাকে দিন প্রভু। রানী পদ্মার জপ আটকাবো আর নিজের ভগিনীকেও খুঁজবো। অঙ্গদ, অঙ্গদ, এই নাও, এ হলো কূটতন্ত্র যন্ত্র। তন্ত্রের শক্তি দিয়ে তৈরি এক মায়াবী যন্ত্র। আমায় এই যন্ত্র মহারাজ বিভীষণ উপহার দিয়েছিলেন। এই যন্ত্র নিজের শক্তি দিয়ে মানুষের মধ্যে মিথ্যা বিবাদ সৃষ্টি করে। তোমার মহলের ভিতরে এই যন্ত্রের প্রয়োজন পড়তে পারে। এর ফলে তোমায় সেখানকার রাক্ষসীদের বধ করতে হবে না। श्री गुरु चरण सरोज रज। মাতা 3 মিত্রকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। বলে দাও বনদেবীকে আমি প্রস্তুত। আর আমিও। বনের পথে পুষ্প নয় কাটা বিছানো থাকে। ওই পথ দিয়ে ফিরতে দুরবস্থার শেষ থাকবে না। একবার ভেবে দেখো। কত বোকা তুমি ভ্রাতা শাণ্ডিল্য। লবকুশ থাকতে মাতার পা কাঁটা বা কাদায় পড়বেই না। বনদেবী উনি বনে যাবেন ষণ্ডের গাড়ি করে। কথা অনেক বড় বড় বলো তুমি কুশ। কিভাবে যাবেন বনদেবী? ষণ্ডের গাড়িতে? আশ্রমে তো কোনো গাড়িই নেই। নেই তো কি হয়েছে, বানানো হবে। কি তাই না দাদা? হ্যাঁ, কথাটা তো ভালোই বলেছো, তবে এটাও ভাবতে হবে যে এটা কি করে সম্ভব। আর ষণ্ড, তার কি হবে? আশ্রমে তো শুধু গরুই রয়েছে। ষণ্ড কি কাঠের দ্বারা তৈরি হবে?
এই দুই বালক বাইরে কি করছে? দেখো দাদা, ওই রাক্ষসগুলোর সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত আমি। সামনে এলেই শেষ করে দেব ওদের। কি এত ভাবছো দাদা? ষণ্ডের গাড়ির বিষয়ে কথা বলার কি প্রয়োজন ছিল? গাড়ি না হয় কোনো মতে বানিয়ে নেব। ষণ্ড কোথায় পাবো এই জঙ্গলে? ক্ষমা করে দিও দাদা, আসলে আবেগের বশে বলে ফেলেছি। আর তুমি তো জানোই যে মাথা থেকে যে নারী মুখ পর্যন্ত আসে সেখানেই আমার কিছু সমস্যা আছে। সেজন্য আমি আগে বলে ফেলি, ভাবি তারপরে। কিন্তু চিন্তা করো না, আমি চোখের জল নিয়ে মাতাকে বলে দেব যে আমি ভুল করে ফেলেছি। দেখো, মাতা স্বয়ংই বারণ করবেন। তাতে কি? ধোঁয়ারূপী অসুর, না না, ধূম্রাসুর, হ্যাঁ এটাই সঠিক নাম। ধূম্রাসুরকে পরাস্ত করেছে যে সেই লবকুমার, নিজের দেওয়া কথা রাখতে পারবে না? না না, দাদা কথা তো আমি দিয়েছিলাম। ছোট ভাইয়ের দেওয়া কথার মান রাখার দায়িত্ব বড় দাদারই কর্তব্য হয়। আয়ু আর পদের পাশাপাশি দায়িত্বও বাড়ে। আর তাছাড়াও এই গরুর গাড়ি আমাদের মাতার সুবিধার জন্য। চলো বানিয়ে ফেলি এই গরুর গাড়ি। কুঠার কোথায়? কুঠার দাও, কোথায় রেখেছো? ওই ওই কুঠার ধরার জন্য হাত খালি ছিল না তো দাদা। আরে এখন বৃক্ষ কি করে কাটবো? তোমরা দুজন কারা? এই ঘন অরণ্যে কি করছো? ভয় করছে না? ভয় আমাদের দেখে ভয় পায়। বনদেবীর পুত্র আমরা। কি কি বললে? বনদেবীর পুত্র আমরা। কি কি বললে? আবার বলো। আমার ভাই বলতে চাইছে, যখন ওর মাথা এই কলসির মধ্যে থাকে তখনও কাউকে ভয় পায় না, কারণ আমরা বনদেবীর পুত্র। বনদেবী অর্থাৎ তোমরা দুজন বনের রাজকুমার। আমার প্রণাম স্বীকার করো। আমাকে সেবা করার সুযোগ দাও। বলো কি চাই তোমাদের? আমাদের কিছু কাঠের প্রয়োজন। আমরা আমাদের মাতা বনদেবীর জন্য একটা গরুর গাড়ি বানাতে চাই, যাতে উনি খুব ভালোভাবে ফল্গু নদীতে পৌঁছতে পারেন। আর শুধু কাঠই নয়, গরুও চাই আমাদের। একেই বলে বিধির বিধান। আমি একটি গাড়ি বানিয়েছি, ভাবছিলাম আশ্রমে দান করব। তোমরা তো বনদেবীর পুত্র, তাই এটিকে আমার তরফ থেকে বনদেবীর জন্য উপহার স্বরূপ স্বীকার করো, তাহলে আমি ধন্য হয়ে যাব। অদ্ভুত, এ কি দারুণ সংযোগ। আমরা কি গাড়িটা দেখতে পারি? অবশ্যই অবশ্যই, এতে জিজ্ঞাসা করার কি আছে? এসো এসো। বাহ দাদা, কত বড় আর সুন্দর গাড়ি। আর মজবুতও।
অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের একটা গরুর প্রয়োজন। ও ও ইচ্ছে থাকলেই উপায় হয়। আমি একটু আগে ওই সেতুর কাছে কয়েকটা গাভী আর ষণ্ডকে চড়তে দেখেছি, কিন্তু ওরা বন্য প্রাণী, তাদের নিয়ন্ত্রণ করা সহজ নয়। যে লবকুশ মায়াবী অসুরদের শায়েস্তা করতে পারে, তাদের কাছে ষণ্ডদের আয়ত্তে আনা এমন কি বড় ব্যাপার, কি তাই না দাদা? যথার্থ যথার্থ বলেছ। আমরা ষণ্ডের খোঁজে বেরোচ্ছি। কুশ, তাড়াতাড়ি চলো, আমাদের কাছে অধিক সময় নেই। জয় শ্রীরাম। বৃষভাসুর, প্রণাম অসুর সম্রাট। যাও বৃষভাসুর, ওই দুজন বালককে হত্যা করো। যদি তুমি এই কার্য সম্পন্ন করতে পারো, তাহলে মথুরা রাজ্য তোমার। যাও। আপনার আজ্ঞার পালন অবশ্যই হবে মহারাজ। আজ লবকুশের বিনাশের সঙ্গে সঙ্গেই রাম সীতার ত্যাগেরও বিনাশ হয়ে যাবে। পুত্রদের মৃতদেহ দেখার পর সীতাকে আশ্রম থেকে বেরোতেই হবে, আর রামকে স্মরণ করতে হবে। তখন এই সমর্পণ ধুলোয় মিশে যাবে। রাম রাজ্যের স্থাপনা একটা নিছক কল্পনা হয়ে থেকে যাবে। সীতা রামের জয়। আজ আরও একবার আমরা অধর্মকে শেষ করতে একসঙ্গে দাঁড়িয়ে আছি। চলুন দুষ্ট রাক্ষসদের আরও একবার ধর্মের শক্তি দেখিয়ে দিই। সংসারকে আরও একবার ন্যায়ের শক্তি দেখিয়ে দিই। আরও একবার নারীর সম্মানের জন্য একত্রিত হই আমরা। আরও একবার ধর্মের বিজয়ী হওয়ার ধ্বজা ওড়াই। একে আমি সামলাচ্ছি। আর আমি চন্দ্রবাহুকে। প্রথমে আমার তৈরি করা বাধাগুলোকে তো অতিক্রম করো, তারপর আমার সঙ্গে লড়াইয়ে আসবে নির্বোধের দল। প্রহার!
আক্রমণ! প্রতিশ্রুতিবদ্ধ, ওকে তো ধরতেই হবে। পৌরাণিক বৈদিক নদী সরস্বতীর বর্ণনা রামায়ণ কালে তো করা হয়েছে, কিন্তু মহাভারত কালে এটি ভূমিগত নদীতে পরিবর্তিত হয়ে যায়। তোমার কোনো প্রহার আমায় হত্যা করতে পারবে না। অমর আমি, অমর। হনুমান, অঙ্গদের কোনো সংবাদ এলো? না প্রভু। ओम विदात्मनि विद्याहे हिरण्यगर्भाय धीमहि तु ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मनि विद्याहे हिरण्यगर्भाय धीमहि तु ब्रह्मा प्रचोदयात्। ओम विदात्मनि विद्याहे हिरण्यगर्भाय धीमहि तु ब्रह्मा प्रचोदयात्। প্রতিশ্রুতিবদ্ধ, ওকে তো ধরতেই হবে। প্রতিশ্রুতিবদ্ধ, ওকে তো ধরতেই হবে।
তুমি কি করে জানলে যে ওর নাকে ওটা ঢুকিয়ে দিলেই ও শান্ত হয়ে যাবে? আমি জানতাম না দাদা, ও একটু বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিল, তাই আমি ওকে নিয়ন্ত্রণ করতে চাইছিলাম, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলাম। হে ঋষভ মহারাজ, আমরা আপনার সঙ্গে লড়তে চাই না। আমরা তো শুধু আপনাকে আমাদের গাড়ির সঙ্গে বাঁধতে চাই, যাতে আমরা আমাদের মাতাকে সুষ্ঠুভাবে ফল্গু নদীতে নিয়ে যেতে পারি, ওনার কোমল চরণ পাথর আর কাঁটার থেকে বাঁচাতে পারি। দাদা মনে হচ্ছে রাজি হয়েছে। এবার একটা কাজ করি, যেভাবে মাতা আশ্রমে সমস্ত গরুদের শিঙে সুতো বেঁধে দেন, আমরাও এর শিঙে চলো সুতো বেঁধে দিই। তাই করি। যাবো দাদা? যাও। সত্যি যাবো তো? যাও। সত্যি? আরে যাও। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! ओम विदात्मने विद्या है हिरण्य गर्भाय धीमहि तु ब्रह्मा प्रचोदयात्। এই তো ভগিনী, চোখ খোলো ভগিনী। আমি আমার ভগিনীকে নিতে এসেছি। কি করেছো তুমি আমার ভগিনীর সঙ্গে? দুজন বালককে হত্যা করতে পারল না, বৃষভাসুর। দাদা, এবার আমাদের গাড়ি প্রস্তুত। এবার মাতার কোনো কষ্টই হবে না। এখন আশা শুধু চন্দ্রবাহুর থেকে। আজ পিতা আমার ওপর কত গর্বিত হবেন। আমি শীঘ্রই রামের মৃত্যুর শুভ সংবাদ দেব। জয় শ্রীরাম! 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 সীতা! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম!
অযোধ্যার ধ্বজা। মনে হয় ঋষিদের দল ওই পবিত্র ভূমিতে প্রবেশ করছেন। আপনি কখনো গেছেন? অনেক শুনেছি ধর্মের এই নগরের বিষয়। ওখানকার সুন্দর বন উপবন, নির্মল সরজু নদী, ইক্ষ্বাকু বংশের সবার বড় বড় প্রতিমা, আর রাজারামের সুন্দর প্রাসাদ। সত্যি অদ্ভুত শ্রীরাম আর ওনার নগরী। ওই দেখো অযোধ্যার ধ্বজা। এর সংকেত তুমি বুঝতে পেরেছো? শীঘ্রই গুরুদেব আমাদের অযোধ্যায় প্রবেশ করার অনুমতি দেবেন। মনে হয় আবহাওয়া খারাপ হচ্ছে। জাগো, আমি তোমাকে আমার রূপ, আমার স্বরূপ, আমার পরিচয় দিচ্ছি। তোমাদের মহারাজকে আমার সংবাদ দাও। নিদ্রা ভঙ্গ করার সময় হয়েছে। অধর্মের আতঙ্ক ছড়ানোর সময় হয়েছে। মন দিয়ে শোনো, শীঘ্রই আমরা গ্রামে প্রবেশ করব। যতক্ষণ মাতা ফল্গু নদীতে তপস্যা করবেন, আমরা ততক্ষণ একটু ভ্রমণ করলে কেমন হয়? সুন্দর সুন্দর ঘর, উপবন, আশেপাশের মন্দির দেখবো, লাড্ডু প্যাড়া খাবো। কি তোমার কি মনে হয়? শুনে তো খুবই ভালো লাগছে, কিন্তু আমিও একটা কথা ভাবছিলাম। একটা কথা বলো তো, সত্যি কি এই ষাঁড় অতটাই অশান্ত যতটা তুমি বলেছিলে? দেখে তো শান্ত মনে হচ্ছে, কত ভয়ঙ্কর ছিল, তাও ধরলে কি করে? কি বললে তুমি? কুশ এই ষণ্ডকে ধরেছে? শুনলেন আপনি গুরুমাতা? কুশ এই অনিয়ন্ত্রিত ষাঁড়কে নিজের নিয়ন্ত্রণে এনেছে। আচ্ছা, এবার মিথ্যেও বলতে শিখেছো? সত্যি বলছি মাতা, আমি একা কিছু করিনি। যা করেছি আমরা দুজনে মিলে করেছি। কি তাই না দাদা? লব, কি হয়েছে মাতা? মুখটা বন্ধ রাখা গেল না? ক্ষমা করে দিও দাদা, ওই মিত্র জিজ্ঞেস করছিল তাই আমি বলে দিয়েছি। মাতা! এখানে না ঘর আছে, না মন্দির, আর না লাড্ডু। মনে হয় অনেক বড় সংকট এসেছে এখানে।
সবকিছু ধ্বংস হয়ে গেছে মাতা। কিন্তু ওই দেখো উত্তর দিকে, ওখানে এখনো একটা বৃক্ষ আছে, ঘন বট বৃক্ষ। ইনি কে? আমাদের রক্ষক উনি। উনি না থাকলে ওই দানব সারা সৃষ্টিকে দূষিত করে দিত। মাতা, ঋষিবর কত বছর ধরে তপস্যা করছেন? অনেক বর্ষ ধরে। তুমি কি করে জানলে? গ্রামের প্রধান আমাকে বলেছেন। এখানকার অনেক উপকার করেছেন এই ঋষি। ওনার তপস্যার জোরেই শুধু এই একটি বৃক্ষ বেঁচে আছে, না হলে আশেপাশের সমস্ত ক্ষেত্র বিষক্রিয়ার প্রভাবে নষ্ট হয়ে গেছে। আর যারা বেঁচে আছে তাদের অনেকটা দূর যেতে হয় শুধু জল আনার জন্য। নিজের পূর্বপুরুষদের স্থান ছেড়ে যাওয়া বড়ই কঠিন হয়। এই ক্ষেত্র অভিশপ্ত। তবে তপস্যা কিভাবে হবে? অভিশপ্ত স্থানে তপস্যা, এ তো সংকটকে আহ্বান জানানোর সমান। কেমন অভিশাপ? অধর্মের অভিশাপ। জল এই সংসারের সবচেয়ে শুদ্ধ তত্ত্ব। জল পান করে আমরা অন্তর থেকে, আর সেই জল দিয়ে স্নান করে আমরা বাইরে থেকে শুদ্ধ হই। তেমনি প্রকৃতিতে বিস্তৃত পাপ জল দ্বারাই শুদ্ধ হয়। কিন্তু যখন পাপ নিজের সীমা অতিক্রম করে তখন মানব দৃষ্টিতে ধরা পড়ে না, আর তখন সবার আগে জলই অশুদ্ধ হয়। পাপের নিষ্পত্তি করতে পাপীদের ধ্বংস করতেই হবে। বলো, কে সেই দুষ্ট? ভিন্ন ভিন্ন অসুরের কুল আর তাদের নায়ক ঋষিবর তপবল দ্বারা তাদের এখানে নদীর নিচে বন্দি করেছেন, যাতে ওদের প্রকোপ এই ক্ষেত্রেই সীমিত থাকে। কিন্তু এইখানে বন্দি থাকার কারণে এই ভূমি আর এখানকার জলও বিষাক্ত হয়ে উঠেছে। এই পাপীর বিনাশই এখানকার অভিশাপকে সমাপ্ত করবে। এত বর্ষে ওই অসুর এই নদীতে নিজের সত্তা স্থাপন করেছে। এই নদীর তলদেশে নিজের প্রাসাদ বানিয়ে নিয়েছে। ওই অসুর জলে মকর আর স্থলে মানুষ। মকরাসুর। এসো মকরাসুর, এসো, তোমারই অপেক্ষায় আছি। অনেক শুনেছি তোমার ব্যাপারে সহস্রমুখ রাবণ, কিন্তু তোমার শক্তিতে বা তর্কে আমার কোনো রুচি নেই। আমি কেবল এখানে তোমার রক্তের সম্মান বজায় রাখতে এসেছি। সুমালির মতো অসুর আর পুলস্তর মতন মহান ঋষির অংশ আছে এতে। এ কি বীর চন্দ্রবাহুর বিনাশ হলো? তোমার কি মনে হয় রাম, তুমি এত সহজেই আমায় হত্যা করতে পারবে? তিব্বতী রামায়ণ অনুসারে মাতা সীতা পাতাল প্রবেশ করার পর তাঁর শ্রীরামের সঙ্গে একবারই দেখা হয়েছিল, আর তারপর ওনাদের দেখা হয়েছিল বৈকুণ্ঠে।
আমার যুক্তির, তোমার শক্তির সাহায্যের প্রয়োজন মকরাসুর। অসুরকুলের অস্তিত্বের প্রশ্ন মকরাসুর, মুখ ফিরিয়ে নিও না। দেবাসুরের সংগ্রাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মানব আর অসুরদের সংগ্রামের শঙ্খনাদ হয়েছে। সম্পূর্ণ মানব জাতি একসাথে অসুরদের বিরুদ্ধাচরণ করছে। ঋষিরা যজ্ঞ আর তপস্যার দ্বারা আমাদের শক্তি ক্ষীণ করে দিচ্ছে। এই ঋষিরা সাধারণ মানুষের সাহায্য করতে শুরু করেছে, আর মানুষেরা ঋষিদের সংরক্ষক। জলের বাইরে যা কিছু হোক তাতে আমার কি? আমি আমার রাজ্যে সুরক্ষিত। দেখো এখানে কেমন আকাল পড়েছে, আর ওখানে নিচে আমি সাক্ষাৎ দেবরাজের মতো আনন্দমগ্ন হয়ে আছি। এমন রাজ্যপাট আমার ক্ষমতার নিদর্শন। গ্রামের পর গ্রাম আমার ভয়ে খালি হয়ে গেছে। কি হলো মকরাসুর? এত তাড়াহুড়ো কিসের? কেউ তো আছে যার তপস্যার বলে তুমি ফল্গু নদীর সীমানায় বন্দী আছো, যার কারণে তুমি কয়েক মুহূর্তের বেশি জলের বাইরে থাকতে পারো না। ঋষি কন্নর শিষ্য ঋষি অসুরী বহু বছর ধরে তপস্যা করছে, কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারেনি। কিচ্ছু নেই ওর বশে। আগামী 100 বছরের মধ্যে ওই গাছের নিচে ওর শরীর কীটেদের ভোজন হবে। তারপর আমি স্বাধীনভাবে এই নদীর বাইরে যেতে পারবো, আর মুহূর্তের মধ্যেই আমার 100 বছর অতিবাহিত হবে। যদি শত্রু একাধিক হয় তখন, আর 100 বর্ষ যদি অনন্তকালে পরিবর্তিত হয় তখন। কার কথা বলছো? কে সে? সে যে ধর্ম স্থাপনার ভার গ্রহণ করেছে, কৌশল রাজ শ্রীরাম। এ কি বীর চন্দ্রবাহুর বিনাশ হলো? তোমার কি মনে হয় রাম, তুমি এত সহজেই আমায় হত্যা করতে পারবে? এ কি বীর চন্দ্রবাহুর বিনাশ হলো? ओम विदात्मनि विद्या है हिरण्य गर्भाय धीमहि तत्वु ब्रह्मा प्रचोदयत। ओम विदात्मनि विद्या है हिरण्य गर्भाय धीमहि तत्वु ब्रह्मा प्रचोदयत। তোমার কি মনে হয় রাম, তুমি এত সহজেই আমায় হত্যা করতে পারবে?